আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা ভালো আছেন। আমি মোহাম্মদ অমিত হাসান নাইক, পড়ছি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে, ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং। আজকে টাইটেল থেকে বুঝতে পারছেন যে আমরা আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে ডিকোডার। তো ডিকোডার মূলত জিনিসটা কি? আমরা একটা সহজ টেকনিক শিখি। সহজ টেকনিক সেটা হচ্ছে, যখন আপনি মার্কস দেখবেন তখন দেখবেন যে 16:1, 8:1, 4:1, 2:1 এই টাইপের থাকে। যখন আপনি ডিকোডার দেখবেন তখন দেখবেন আমাদের আসতেছে হচ্ছে 4:16, 3:8, অথবা 2:4, 1:2। এমন আমাদের ইন্টারফেসগুলো দেখা যায়। এখান থেকে সহজ টেকনিকটা হচ্ছে আপনার ইনপুট আর আউটপুট মানে বের করা। ইজি টেকনিকটা হচ্ছে, যখন আপনার মার্কস বলে দেবে তখন এই 16টা হচ্ছে আপনার ইনপুট হিসাবে কাজ করবে, আর এই একটা হচ্ছে আপনার আউটপুট হিসাবে কাজ করবে। এইটাও ইনপুট, ওয়ান আউটপুট। ফোর সেম টু সেম ভাবে সবগুলোর ক্ষেত্রে ফার্স্টটা হচ্ছে ইনপুট আর শেষেরটা হচ্ছে আউটপুট। ডিকোডার আপনি প্রশ্নে দিয়ে দেওয়াই থাকবে যে 4:16 অথবা 3:8 অথবা 2:4 দেওয়া থাকবে। তো এখান থেকে আমরা এটা কি বুঝতে পারি, এই ফার্স্টেরটা ইনপুট এবং এই যে লাস্টেরটা সেটা হচ্ছে আমাদের আউটপুট। আউটপুট তাহলে এখান থেকে আমরা কোন সামারিতে আনতে পারি যে ফার্স্টেরটা হচ্ছে ইনপুট, সব ক্ষেত্রেই ফার্স্টেরটা আসবে হচ্ছে আমরা ইনপুট ধরবো, আর শেষেরটা লাস্টেরটা আমরা আউটপুট ধরবো। এটা আপনাদের মনে রাখা ইজি হয়ে যাবে। আর মার্কসের আমরা শুধু একটুখানি ডিফারেন্স জানি, মার্কসে আমাদের সিলেকশন বিট থাকে 2 টু দি পাওয়ার n সংখ্যক, এটা শুধু আপনার একটু মনে রাখতে হবে, এটাই শুধু মনে রাখতে হবে। আর ডিকোডারে থাকে এনাবল পিন। এনাবল পিন কষ্ট করে একটু এই দুটো মনে রাখতে হবে, যে আমার সিলেকশন বিট থাকে মার্কসের 2 টু দি পাওয়ার n সংখ্যক, আর ডিকোডারে এনাবল পিন থাকে। আর বাকিগুলো আপনি প্রশ্ন দেখে বুঝতে পারবেন যে আপনার ইনপুট কয়টা আউটপুট কয়টা, ফার্স্টেরটা ইনপুট আর শেষেরটা আপনার আউটপুট হিসেবে কাউন্ট হবে। আশা করছি এই সহজ টিপটা আপনারা বুঝতে পেরেছেন। তো এখন আমরা যাব হচ্ছে ডিকোডারের বিস্তারিত আলোচনায়। আমি বেশি পড়াবো না, আপনাদের যেটা প্রয়োজন বা যেটা লাগে সেটা নিয়ে আমি বেশি ডিসকাস করব। আমি এটা পছন্দ করি না যে এক্সট্রা পড়ানো, আমার পছন্দ না। যেটা লাগবে না সেটা আমি ইগনোর করি। তো ডিকোডার জানার জন্য আমরা তো জানলাম যে ডিকোডারে 4:16 অথবা 3:8 অথবা আমাদের 2:4 অথবা 1:2 এমন থাকে, যেখানে এগুলো ইনপুট হিসাবে কাজ হয় আর এটা আমাদের আউটপুট হিসাবে কাজ হয়। এখন আমরা যদি ট্রুথ টেবিলটা দেখি, তাহলে এই 4:16 ক্ষেত্রে দেখার আগে আমরা ছোট থেকে শুরু করি। আগে 3:8টা দেখি। তাহলে ইনপুট আমাদের যদি হয়, তাহলে আমাদের যদি ধরি যে আমাদের এ বি সি যদি আমাদের ইনপুট হয়, তাহলে আমাদের আউটপুট অবশ্যই হবে হচ্ছে 8টা। ডিকোডারে আমি ধরি D0, D1, D2, এটাকে নাম দিলাম হচ্ছে D3, এটাকে নাম দিলাম 4, 5, 6। এটা হচ্ছে আমাদের ইনপুট আর এটা হচ্ছে আমাদের আউট। ডিকোডার কি বলে? ডিকোডার বলে হচ্ছে আপনার এই তিনটা ইনপুটের জন্য যে কোনো সময় একটা মাত্র হাই হবে। তার মানে 0 0 0, এটা কি জিরোর জন্য না?
0 0 0 0 শুধুমাত্র এই জিরোটাই ওয়ান হবে, আর বাকি সবগুলো আপনাকে দেখাতে হবে। সেম ভাবে অনের জন্য শুধুমাত্র ওয়ানটা হাই হবে, আর বাকি সব জিরো হবে। তেমনই ভাবে 2 এর জন্য শুধুমাত্র 2টা হাই হবে, 3 এর জন্য সেই 3টা হাই হবে, 4 এর জন্য 4টা হাই হবে, 5 এর জন্য এই 5টা হাই হবে, 6 এর জন্য 6 এর জন্য এই 6টা হাই হবে, সেম 7 এর জন্য 7টা হাই হবে, বাকি সবগুলো মোটামুটি তো আপনার ধারণা আসলো। ইনপুটের জিরোর জন্য তো 0 0 0 0 0 1 0 1 0 0 1 1, তারপরে 1 0 1 0 1 1 1 0, এরকম ভাবে যাবে। আশা করি ধারণা চলে আসছে। তো ডিকোডারের বিষয়ে একটা জিনিস আমি প্রথমে বলেছিলাম হচ্ছে এনাবল পিন। এনাবল পিন, এনাবল পিন যখন অ্যাক্টিভ হাই হবে, অ্যাক্টিভ হাই হবে, তখন এই অন হবে, তখন অন হবে। যদি আপনাকে বলে যে অ্যাক্টিভ লো, অ্যাক্টিভ লো, তার মানে এই যে অ্যাক্টিভ লো বলার কারণে যে হাইগুলো আছে সেগুলো জিরো হয়ে যাবে। তো এইগুলো জিরো হয়ে যাবে এবং বাকিগুলো সব অন হয়ে যাবে। আশা করছি যে আমি আপনাদের বোঝাতে পেরেছি যে অ্যাক্টিভ লো বললে আপনার এই সবগুলো টার্মগুলো জিরো হয়ে যাবে আর বাকিগুলো সব অন হয়ে যাবে। অন ওয়ান, অন ওয়ান, অন অন, অন অন, অন অন, শুধুমাত্র এই যে টার্মগুলো আছে সেগুলো হয়ে যাবে জিরো আর বাকিগুলো on। তো মোটামুটি আপনারা এই ধারণাটা পেলেন যে অ্যানাবল পিন অ্যাক্টিভ হাই বললে আমাদের এই পোর্শনগুলো হয়ে যাবে হচ্ছে আমাদের ওয়ান, বাকিগুলো জিরো। আর আমাদের লো বললে এই পোর্শনগুলো, লো বললে লো, জিরোর জন্য লো জিরো, ওয়ানের জন্য লো জিরো, টু এর জন্য লো জিরো, থ্রির জন্য লো জিরো, ফোরের জন্য জিরো, আর বাকিগুলো সব অন। তাহলে আমাদের সামারি কি হলো? এখান থেকে আমরা যা জানলাম যে আমাদের ডিকোডারে অ্যানাবল পিন থাকে, সেটা আমাদের বলে দেয় অ্যাক্টিভ লো, অথবা আমাদের বলে দেয় যে অ্যাক্টিভ হাই, হাই অথবা লো। ইনপুট থাকবে তিনটা। ইনপুট থাকবে হচ্ছে ফার্স্টেরটা ইনপুট, আর শেষেরটা আমাদের থাকবে ইনপুট। আমরা সেই অনুযায়ী ঘর আঁকাবো। এখন আপনাদের যদি বলে যে 2:4, ইনপুট আপনাদের দুইটা, এ বি, আর আউটপুট আপনাদের D0, D1, D2, চারটা, 0 0 0 1 1 0 1 1, তাহলে 0 1 2 3, জিরোর কারণে এটা 1, এটা যদি বলি অ্যাক্টিভ হাই 1, এই 1 এর জন্য এখানে 1 হবে, এই 2 এর জন্য এখানে 1 হবে, আর এই 3 এর জন্য এখানে 1 হবে। এরকম ঘর আঁকায়। আর বাকিগুলো জিরো। এখন যদি আপনাদের বলে
যে অ্যাক্টিভ লো এর কারণে অ্যাক্টিভ লোতে দেখাও, তখন কি হবে বলেন তো আপনারা? এইগুলো জিরো হয়ে যাবে, এই ঘরেরগুলো জিরো হয়ে যাবে, আর বাকিগুলো আপনার ওয়ান হয়ে যাবে। বাকিগুলো মোটামুটি আমি ধরে নিলাম যে আপনাদের ট্রুথ টেবিল সম্পর্কিত ধারণা মোটামুটি আপনাদের হয়ে গেছে। এখন আমরা আসি হচ্ছে ডিকোডারের ডায়াগ্রামে আসি। ডায়াগ্রাম ডায়াগ্রামটা একই রকম আমাদের 3:8 এর ক্ষেত্রে ইনপুট তিনটা আসবে, একটা দুইটা তিনটা, A1 বা ABC, আর আউটপুট আসবে আটটা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, D0 D1 D2 D3 D4 D5 D6। যদি আপনাদের বলে যে 4:16, তাহলে আপনাদের জানেন যে চারটা ইনপুট, একটা দুইটা তিনটা চারটা, আউটপুট আপনাদের 16টা, একটা দুইটা তিনটা পাঁচটা ছয়টা আটটা 16। এটা হচ্ছে D0 D1 D2 D3 D4 D5 D6, এগুলো হচ্ছে A B C D। তেমনই ভাবে 2:4 এর জন্য যদি আমি দেখাই, 2:4 এর জন্য আমার আসবে হচ্ছে দুইটা ইনপুট চারটা আউটপুট, আর প্রত্যেকটাতে এনাবল পিন থাকবে একটা করে। এনাবল পিন হাই হলেই চলবে, আর জিরো হলে চলবে না। এখানে এনাবল পিন যদি হাই হয়, মানে অ্যাক্টিভ হাই হয়, ওয়ান হয়, তবেই চলবে। এটা হচ্ছে এনাবল পিন। মার্কসে যেমন সিলেকশন বিট থাকে তেমনই ভাবে এটাও এনাবল পিন হবে। এনাবল পিন, ঠিক আছে। তো ডায়াগ্রাম সম্পর্কেও আমাদের মোটামুটি ধারণা শেষ, এবং ট্রুথ টেবিল সম্পর্কিত আমাদের মোটামুটি ধারণা শেষ, এবং ইনপুট আউটপুট সম্পর্কেও আমরা জানি। এবার আমরা চলে যাই হচ্ছে আমাদের মূল আংশিকে, যে ডিকোডার থেকে আমাদের কোন ধরনের কোশ্চেন আসতে পারে। ডিকোডার আর মার্কস প্রায় সেম। আপনারা যদি মার্কসের ক্লাস আমাদের দেখে থাকেন বা বুঝে থাকেন মার্কসের, তাহলে আপনাদের আমি বলবো আপনাদের 90% শেষ। আপনারা যদি আমার মার্কসের ক্লাস দেখে থাকেন, আমার এই চ্যানেলে দেওয়া আছে, তাহলে আমি আপনাদের এটা ইনশিওর করছি যে আপনাদের 90% ডিকোডার শেষ। ডিকোডার থেকে আমাদের প্রশ্ন আসতে পারে 4:16 ডিকোডার মেক করতে হবে, তৈরি করতে হবে ইউজিং 3:8 অথবা 2:4 অথবা 1:4। আবার বলতে পারে যে তুমি 3:8 ডিকোডার তৈরি করো 2:4 দ্বারা, অথবা 1:2, অথবা আপনাকে বলতে পারে যে 2:4 ডিকোডার তৈরি করো 1:2 দ্বারা। এটা এক ধরনের আমাদের প্রশ্ন আসতে পারে পরীক্ষায়। আর এক ধরনের কোশ্চিন আমাদের আসতে পারে ইমপ্লিমেন্ট সম্পর্কিত, সেম ভাবে মার্কসেও যেরকম আসে। তো ইমপ্লিমেন্ট সম্পর্কিত কোশ্চিন আমাদের দিতে পারে, আপনার একটা ফাংশন দিতে পারে 0 2 3 4 5, বলো ডিকোডারে ইউজ করো 3:8, ব্যাপারটা দিতে পারে, অথবা শুধু ডিকোডারেই বলতে পারে। আপনাকে এটা দেখে বুঝতে হবে যেটা কি 3:8 না 4:16। অথবা আপনাকে বলতে পারে একটা ফাংশন দিতে পারে ম্যাক্স টার্মের 0 2 3 7 9 এমন, অথবা আপনাকে একটা ফাংশনই দিয়ে দিতে পারে m0 m1 প্লাস m2, এরকম একটা ফাংশন দিতে পারে। অথবা সেম ভাবে f2 ইকুয়াল টু বলতে পারে m1 m2 m3 এমন দিতে পারে। অথবা আপনাকে একটা পুরো ফাংশনই দিতে পারে a ইকুয়াল টু abcd প্লাস abcd বার প্লাস abc, অথবা বলতে পারে a প্লাস b প্লাস c ইন্টু a প্লাস
সি এ প্লাস বি প্লাস সি বার প্লাস ডি এমন ফাংশন দিতে পারে, অথবা আপনাকে আসতে পারে যে ক্যানোনিক্যাল নন ক্যানোনিক্যাল। ক্যানোনিক্যাল একটা দিতে পারে, এটা তো ক্যানোনিক্যাল, এগুলো তো ফুল ফর্ম ক্যানোনিক্যাল। আর এটা হচ্ছে নন ক্যানোনিক্যাল দিতে পারে, এ বি সি প্লাস এ বি সি ডি প্লাস এ বি, অথবা আপনাকে দিতে পারে এ প্লাস বি অথবা এ প্লাস বি প্লাস সি, এমন আপনাকে দিতে পারে। এই কয়েক ধরনের কোশ্চেন আপনার আসতে পারে পরীক্ষায়। তো আমরা ধীরে 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 শিখবো, যাতে আমরা যে কোনো কোশ্চেন আসলে পারে আমরা চোখ বন্ধ করে অ্যান্সার করতে পারি। তাহলে আমরা ফার্স্টে চলে আসি যে 14:16 ডিকোডার তৈরি করব হচ্ছে 3:8, 2:4 এবং 1:4 দ্বারা। তাহলে আমাদের ফার্স্টের কাজ ছিল হচ্ছে মেক 16:4 ডিকোডার, এবং আমরা এর শেষে কোন ধরনের কোশ্চেন আছে আমরা কোশ্চেন প্রবলেম সলভ করব। আশা করি যে আপনাদের এখান থেকে কোনো ধরনের প্রবলেম না পারার মতো আসবে না, মেবি ইনশাল্লাহ। আমরা তৈরি করব হচ্ছে 3:8 দ্বারা। তো 3:8 ডিকোডার দ্বারা আমরা জানি যে আমাদের আউটপুট ইনপুট হচ্ছে আমাদের তিনটা, একটা দুইটা তিনটা, আর এনাবল পিন হচ্ছে একটা, এনাবল পিন থাকবে, আর আউটপুট থাকবে আটটা, একটা দুইটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা। আমাদের বলছে 3:8 ডিকোডার দ্বারা 16:4 ডিকোডার, অর্থাৎ সরি 14:16 ডিকোডার তৈরি করা। তার মানে আমাদের আগে দেখবো আমরা আউটপুটটা দেখবো যে আউটপুটটা আমাদের মেলে কিনা, তারপর আমরা ইনপুটের দেখবো। প্রথমে আমরা দেখবো যে আমাদের আউটপুট মিলাতে হবে। প্রথমে কি মিলাতে হবে? আউটপুট মিলাতে হবে, আউটপুট। তারপরে আপনি দেখবেন ইনপুট। ঠিক আছে, আমরা আউটপুট মিলাই। আমাদের আউটপুট এখানে পাচ্ছি আটটা, আমাদের তাহলে আরো আটটা লাগবে 16টা হওয়ার জন্য। তা আমরা আর একটা 3:8 ডিকোডার নেই। একটা দুইটা তিনটা ইনপুট আর আউটপুট আমাদের আটটা, দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা পেয়ে গেলাম। তো আমরা আটটা D0 D1 D2 D4 D5 6 7 8 9 10 11 12 13 14 15। এখন আমরা এখানে দেখতেছি, এখানে ট্রেনেবল পিন, যে আচ্ছা আমাদের বলছে যে 14:16 ডিকোডার তৈরি করতে। আমরা আউটপুট পেয়ে গেছি, আউটপুট আমরা 16টা পেয়ে গেছি, আমাদের আউটপুট নিয়ে কোনো মাথা ব্যথা নেই। কিন্তু আমি যখন ইনপুটে আসতেছি তখন দেখছি যে এই জায়গায় যে আমাদের ইনপুট একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, আমাদের ছয়টা হচ্ছে ইনপুট, কিন্তু আমাদের লাগবে হচ্ছে চারটা। আপনারা যদি মার্কসের ক্লাস দেখে থাকেন তাহলে আপনারা এটা অনায়াসে পারার কথা। আমরা এইগুলোকে এই চারটাতে কনভার্ট করব কিভাবে? আমরা এর নাম এখান থেকে সেম করে দেব, এর এ আর এর এ সেম, এর বি আর এর বি সেম, আর এর সি আর এর সি সেম করে দেব। তাহলে আমাদের যদি আমি এ বি সি ধরি, তাহলে আমাদের আমাদের কিন্তু তিনটাতে চলে আসলো, রাইট? ছয়টা থেকে কিন্তু আমরা তিনটাতে কনভার্ট করলাম। আপনারা যে মার্কসে ক্লাস করে থাকেন বুঝতে পারবেন। তাহলে আমরা ছয়টাতে কনভার্ট করলাম। আমরা আমাদের করতে হবে যে আমরা মানে আমাদের যে ইনপুটটা আছে আমাদের ইনপুটটা নিয়ে আসতে হবে। এখন সবগুলোকে ধরে নিয়ে আসবো না সবগুলোকে একসাথে করে আনবো, এটা আপনার মাথা দিয়ে আপনাকে বুঝতে হবে। কেমন ভাবে দেখেন, আমরা যদি 0 0 0 0 16টার জন্য আমরা যদি আঁকি 0 0 0 0 0 0 0 1 0 0 1 0 0 1 1 1 0 0 1 0 1
1 1 0 1 1 1, এগুলো হচ্ছে 0। আবার যদি দেখি 1 0 0 0 0 0 1 0 1 0 0 1 1, আমি শুধু আপনাদের এটুকু বোঝাচ্ছি যে দেখেন এই যে 0 0 0, এই ক্ষেত্রে কিন্তু একটা ধাঁজ আছে যে এই 0 আর এই 1, আবার এখানে দেখবেন এই 4টা 0, আবার এই 4টা 1। তো একটা ধাঁজ পাচ্ছেন কিনা দেখেন, এই যে 4টা 0, এই 4টা 1, আবার এই 4টা 0 4টা 1 একই রকম ভাবে কিন্তু সেম টু সেম। এটা যদি আপনি দেখেন এই 2টা 0 এই 2টা 1, আবার এই 2টা 0 এই 2টা 1, একই রকম ধাঁচে কিন্তু আপনি পাচ্ছেন। আমি পরপর ভাবে এই 2টা পাবো একটার জন্য, আবার 1 পাবো, আবার এই 2টা পাবো, আবার এই 1 পাবো, আবার এই 2টা 0 পাবো, এই 2টা 1 পাবো। তো সেম ভাবে আপনি কিন্তু পাচ্ছেনই, একের পর এক কিন্তু পাচ্ছেন। সেম ভাবে এখানে 0 পাবেন, নয় 1 পাবেন, নয় 0 পাবেন, নয় 1 পাবেন, নয় 0 পাবেন, নয় 1 পাবেন, একের পর একটা কিন্তু পাচ্ছেন। তো এই যে একের পর যে এক পাচ্ছেন, আপনারা যে পাচ্ছেন, তো সেই জন্য আমি কি করলাম, এইগুলো সেম রাখলাম। যে আমি এখানে যা পাবো একটা সময় যাওয়ার পরে আমরা এখানে ওই সেম জিনিসটা পাবো। এই যে আমি এই 0টা পাইছি, ধরলাম আমি এতে পাইছি, আমি কিন্তু এই 1-এর ক্ষেত্রে, এই 8টার ক্ষেত্রে আবার কিন্তু একটা সময় 0 পাবো। বুঝলেন কি না? যে আমি এই এতে, এটা তো 0-এর জন্য, শুধু 0 8টার জন্য, যেটা এই 8টার জন্য, এই 8টার জন্য আপনি একটা সময় দেখবেন যে আমি যদি রংটা পাল্টাই, আপনারা যদি দেখেন এই 0-র জন্য একটা সময় আপনি এইটুকু এইটুকু 0-র জন্য একটা সময় আপনি এই 8টার জন্য পাবেন, আবার এই সময়ে এইটুকু 0 আপনি একটা সময় এই 8টার জন্য পাবেন। তাহলে এই 8টার জন্য এই 8টার জন্য সেম হবে না এই 0গুলো? তো সেম, ওই জন্য আমি এগুলো একটা জায়গায় রাখছি, যাতে আমি সিলেকশন বিটগুলো এই 4টাতে আমি আনতে পারি। যেহেতু আমার একটার পর একটা রিপিট হচ্ছে, বারবার রিপিট হচ্ছে, তাহলে আমি কেন দুইবার ইনপুট দেব? আমি একটাতে ইনপুট দেবো, একটাতেই আমার দুইটা কাজ হয়ে যাবে। এতগুলো বলার কথা ছিল না, তবুও আপনাদের বললাম যাতে আপনাদের কোনো কনফিউশন না থাকে। যারা এক্সট্রা বেশি বুঝতে চান যেটা কিভাবে আসলো, আমি বুঝিয়ে দিলাম যে আমরা একটার পর একটা দুইটা ইনপুট না দেওয়ার চেয়ে আমরা একটাতেই ইনপুট দিচ্ছি। কথা বলবো না, এটা 3:8 কে আমরা 4:16 নিয়ে আসতেছি। আমাদের 8টার থেকে 16টা কমপ্লিট, আমাদের লাগবে 4টা। তো আমি দেখতেছি যে আমার 3টা কমপ্লিট, আর একটা লাগবে। আমাদের কি লাগবে? আর একটা লাগবে। তো আর একটা পাওয়ার জন্য কি করবো? এনাবল পিনকে কাজে লাগাবো। এনাবল পিনকে কাজে লাগাবো, আমি কি বলেছিলাম, এনাবল পিন যখন 1 তখন মাত্র একটাই চলবে, যখন আপনার 0 হবে তখনও সেটা চলবে না। তার মানে আমি যদি এই এনাবল পিনে এখানে যদি আমি নট গেট দিয়ে দিই, তাহলে যখন আমি এখানে 0 দিব তখন এটা চলবে, 1 হয়ে যাবে, তখন এটা চলবে। আর এটা কি? তাহলে আমি এখানে লাগাইয়া দিই। এনাবেল পিন আমি এখানে দিয়ে দিলাম। এখন আমরা দেখি আমাদের 4টা কিন্তু হলো, 1টা 2টা 3টা 4টা। এখন আমরা দেখি যে আমরা ঠিকঠাকভাবে আউটপুট পাচ্ছি কিনা। তো আপনি যখন 0 0 0 দেবেন, এই 0-র কারণে এটা এখান থেকে 0 আসবে, এনাবল পিন অফ, তার মানে এটা চলবে না, আপনার চলবে এটা। তো এটা চললো। এই 0 0 0 কারণে কি পাবেন? 0 পাবেন। আবার 0 0 1 দেন, এখানে 1 পাবেন। 0 0 2 দেন, এই 2 পাবেন। না 0 0, সরি 0 0 1 0, আবার 0 1 1 এইগুলো পাবেন। তো আপনার এই 8টা যখন শেষ হবে তখন আপনি এখানে দিবেন 1। এখানে যদি আপনি 1 দেন, তার মানে এখানে চলে যাবে 0। এখানে 0 চলে গেলে এটা বন্ধ হয়ে যাবে, শেষ, এটা আর কাজ করবে না, এটা আর কাজ করবে না। এই 1টা এই দিকে হয়ে এখানে 1 আসবে, তার মানে এটা যখন অ্যাক্টিভ হয়ে গেল, চললো। এখন আপনি 0 0 0 দেন, তাহলে 1 0 0 0, এর কারণে কি আসবে? এখানে 8টা আসবে। আবার 1 দেখছেন আপনি একটা, এখানে কাজ আমি সেটাই বোঝাতে চাচ্ছিলাম
এই যে আপনি যে 0 0 0 দিলেন, প্রথমে কিন্তু 0 0 একবার দিছেন, আবার এখানে এসে কিন্তু আবার 0 0 0 দিচ্ছেন। তার মানে দেখেন আপনার কিন্তু এই একটা তিনটা জিনিস দুইটা কাজ করে দিচ্ছে, তাই না? একবার 0 0 0 ওই 8টার জন্য করে দিচ্ছে, আবার এই 0 0 0 এই 8টার জন্য করে দিচ্ছে, এই একটা কাজ বারবার করে দিচ্ছে। আশা করি যে বুঝতে পেরেছেন। তাহলে আমরা এইভাবে আমরা কি করব, 3:8 মার্কস ইউজ করে আমরা 4:16 ডিকোডার, সরি ডিকোডার ইউজ করে 40:60 ডিকোডার আমরা তৈরি করতে পারবো। এখন আমরা চলে যাব হচ্ছে যে 4:16 ডিকোডার তৈরি করবো আমরা 2:4 দ্বারা। তার মানে আমাদের 4টা আছে এখানে, 16টা করতে আমাদের 4টা লাগবে। 4 দুগুণে 4 4 16, তাহলে 1টা 2টা 3টা 4টা, তো 4টা 1টা 2টা 3টা 4টা আউটপুট, 1টা 2টা 3টা 4টা, যে ফার্স্ট সেটা কিন্তু আউটপুট, এগুলো হচ্ছে ইনপুট। 1টা 2টা 3টা 4টা, 1টা 2টা 3টা 4টা, 2টা ইনপুট, 1টা 2টা ইনপুট, 2টা ইনপুট, 2টা ইনপুট, 2টা ইনপুট। এখানে আমাদের একটা এনাবল পিন থাকবে, এনাবল পিন, এই যে একটা এনাবল পিন, একটা এনাবল পিন, একটা এনাবল পিন। এখন আমরা কোশ্চেন এখানে যে আমরা কিন্তু 14:16 ডিকোডার তৈরি করছি, যে আমাদের 16টা আমাদের আউটপুট কমপ্লিট। 1টা 2টা 3টা 4টা 4টা 16টা। আমি প্রথমে বলছিলাম যে আমাদের দেখতে হবে যে আউটপুট হয়েছে কিনা। তো আমি দেখলাম যে আমাদের আউটপুট কমপ্লিট। মার্কসের ক্ষেত্রেও আউটপুট দেখতে হবে, ইনকোডারের ক্ষেত্রে আউটপুট দেখতে হবে। তো আমাদের আউটপুট শেষ, এবার আমরা ইনপুটে চলে আসি। ইনপুটে আমাদের 4টা, কিন্তু এখানে আমাদের ইনপুটে আছে কয়টা, 1 2 3 4 5 6 7 8টা। তো সে তেমনই ভাবে এই দুটাকে আমরা কি করে দেব, এই 1 2 3 4 এই সবগুলোর মধ্যে একটা কমপ্লিট করে দেব। তো এই এটা দিলাম এই জায়গায়, আবার একে দিলাম এই জায়গায়, আবার একে দিলাম আমরা এই জায়গায়, এটা দিলাম হচ্ছে আমরা বি। আর এ আমরা দিলাম এই জায়গায়, সেম ভাবে দিলাম হচ্ছে এই জায়গায় এর জন্য, এই যে এই জায়গায়। তো আমি এই এটা প্রত্যেকটার এ হয়ে গেল, বিটা প্রত্যেকটার বি হয়ে গেল। তো আমরা কিন্তু 1 2 3 4 5 6 7 8টার থেকে দুইটাতে নিয়ে আসলাম, ওকে। কিন্তু আমাদের লাগবে হচ্ছে 4টা, আমাদের লাগবে 4টা। তো এই 4টার জন্য 4টা থেকে আমরা 2টা পেয়ে গেছি, 2টা পেয়েছি, আর বাকি আছে আমাদের 2টা। তো এই 2টা আমরা কি করব, কিভাবে আনবো? তো এই 2টাকে আমরা এনাবল পিন দ্বারা নিয়ে আসবো। কিভাবে, আমাদের এখানে 4টা আছে, তো 4টাকে আমরা কিভাবে কানেক্ট করব? এই জন্য আপনাকে আরো একটা 2:4 ডিকোডার আনতে হবে। 1টা 2টা 4টা, এখানে 1টা 2টা, এখানে আমাদের এনাবল পিন থাকবে। আপনার এই 4টার হাইটা কে করে দেবে, এই ডিকোডারটা আপনাকে করে দেবে। তাহলে এই 4টা ডিকোডার প্রত্যেকটা এনাবেল পিনে চলে গেল, এর এনাবেল পিনে চলে গেল, এই 4টা এনাবেল পিনে চলে গেল, এই 4টা এনাবেল পিনে চলে গেল। আর এখান থেকে আমরা পাবো হচ্ছে সি ডি। অথবা আপনারা এখানে ধরতে পারেন একে এ বি ধরতে পারেন, নো প্রবলেম, ইচ্ছা মতো ধরতে পারেন এ বি, একে আপনারা ধরতে পারেন হচ্ছে সি ডি, ইচ্ছা মতো ধরতে পারেন। এখন আমরা দেখি যে আমাদের এনাবেল পিন এখানে সবসময় ওয়ানই থাকবে, যে আমরা ঠিক মতো আউটপুট পাচ্ছি কিনা। যখন আপনি এখানে 0 0 দেবেন, ধরেন আমি এখানে যদি কি করি, আঁকা এই জায়গায়, আপনি এখানে 0, এখানে আপনি বি এর জন্য আঁকান, এখানে আপনি সি এর জন্য, এর জন্য নেন আউটপুট, আবার এখানে নেন হচ্ছে সি এর জন্য একটা আউটপুট নেন, এখানে আপনারা ডি এর জন্য একটা আউটপুট, নো প্রবলেম। তো আপনি যখন এখানে 0 0 দেবেন, তো 0 0 কারণে আমাদের কি হয়,
জিরো জিরো কারণে আমাদের এখানে জিরোটা অ্যাক্টিভ হবে, হলো, তাহলে এখান থেকে চলে গেল, তার মানে এটা হয়ে গেল হচ্ছে আমাদের অ্যাক্টিভ, অ্যাক্টিভ হলো, কিন্তু বাকিগুলো কিন্তু এখনো যায়নি। দেখুন আমরা এনাবেলের কাজ করতেছে, এনাবেলের কাজ মানে এটা এটা অ্যাক্টিভ হয়ে গেল, অ্যাক্টিভ। এখানে কিন্তু জিরো যাচ্ছে না, আবার ভাবেন না যেখানে জিরো গেলে এটা বন্ধ হয়ে যাবে না। যখন আপনি এ দিচ্ছেন তখন এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেল, অ্যাক্টিভ। বাকিগুলো কিন্তু ডিস কানেক্টেড হয়ে গেছে। এটা যখন অ্যাক্টিভ হয়ে গেল তখন আপনি এখানে আবার কি দিলেন, জিরো জিরো দিলেন। তো জিরো জিরো কারণে এখানে কোনটা পাবেন, এই 1 নাম্বারটা পাবেন। আবার জিরো ওয়ানের জন্য 2 নাম্বার, আবার 1 0 কারণে 3 নাম্বার, 1 1 কারণে 4 নাম্বার পাবে, পেয়ে গেলেন। এবার আপনি দিলেন হচ্ছে 0 1 0 0। যখন আপনি 0 1 দিলেন এই জায়গায়, তার মানে এটা অ্যাক্টিভ হলো, মানে এটা তখন আপনার এনাবেল পিন হিসেবে কাজ করতেছে, কিন্তু এটাই অ্যাক্টিভ হলো। যখন এটাই অ্যাক্টিভ হবে তখন কিন্তু এগুলো সব বন্ধ, এগুলো কিন্তু সব বন্ধ। অ্যাক্টিভ হয়েছে আপনার এটা, যখন এটা অ্যাক্টিভ হয়েছে তখন আপনার দিলেন এখানে 0 0, এটা পাবেন। আবার 0 1 এটা পাবেন। আবার যদি 1 0 দেন তাহলে এটা পাবেন। 1 1 দিলে এটা পাবেন। সেম ভাবে এইগুলো রকম একই রকম ভাবে আপনাকে কাজ করে দেবে। আশা করছি যে আপনি এটা বুঝতে পেরেছেন। এখন আমরা চলে যাব হচ্ছে, এগুলো কিন্তু ইজি, একদম ইজি। যদি আপনি বোঝেন তাহলে পরীক্ষা কিন্তু অ্যান্সার করা একদম সহজ হয়ে যাবে। তাহলে আমরা 2:4 এর ক্ষেত্রে কিন্তু একটা এনাবেল পিনের ইউজ করেছি এক্সট্রা। এখন আমরা করব হচ্ছে এখানে 1:2 দ্বারা, এটা আরো ইজি। 1:2 এর জন্য দুইটার জন্য আমাদের 16টার জন্য কত লাগবে, 8টা লাগবে। তাহলে 8টা নেই, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা নিলাম। এখানে আমাদের দুইটা যাবে 1:2 এর জন্য, একটা ইনপুট 2টা আউটপুট, ইনপুট 2টা আউটপুট, ইনপুট 2টা আউটপুট, আউটপুট 2টা আউটপুট, আউটপুট, আউটপুট। আমাদের আউটপুট পেয়ে গেলাম 16টা। প্রত্যেকটা এনাবেল পিন আসবে, এনাবেল পিন, এনাবেল পিন, এনাবেল পিন, এগুলো হচ্ছে এনাবেল পিন আসলো। তো আমরা কি করব, চোখ বন্ধ করে এই ইনপুটগুলোকে একটা করে দেব। আমরা একটা ইনপুটে নিয়ে আসলাম, এ একটা ইনপুটে আমরা নিয়ে আসলাম, শেষ। এখন আমরা এনাবেল পিনকে কাজে লাগিয়ে বাকি 3টা, আমাদের 4টা লাগবে, একটা তো পাইছি, এখন আমরা 3টা নিয়ে আসবো এনাবেল পিন কাজে লাগে। তাহলে কি করতে পারি, আমাদের তো 1:2 বলছে, তাহলে আমরা কি করতে পারি, 1:2 আরো এই দুইটার জন্য একটা নেব, কারণ এখানে দুইটা এয়ার এনাবেল পিনে কানেক্ট করবে, এটা এয়ার এনাবেল পিন কানেক্ট করবে। আবার এই দুইটার জন্য আর একটা দুইটা নেব, তাহলে এটা এর এনাবেলে কাজ করবে, এটা এয়ার এনাবেলে কাজ করবে। দেখছেন আগেরটার মতোই কিন্তু। এই দুইটার জন্য আরো দুইটা নেব 1:2, যেহেতু আমরা শুধুমাত্র 1:2 দ্বারাই করতেছি। আমি বলবো ভাই আমরা 4:2 নিতে পারি, না সরি 3:8 তো নিতে পারি এই 8টাকে কানেক্ট করার জন্য, কিন্তু আমাদের তো বলে দেয় না যে আপনাকে 3:8 নিতে হবে। আপনাকে বলে দিয়েছি শুধুমাত্র 1:2 দ্বারাই আপনাকে করতে হবে। তো আপনাকে সবগুলো যদি লাগে তাহলে 1:2 কি নিতে হবে। এখানে আমি একটা দুটো নিলাম, একে আমি কানেক্ট করে দিলাম, এখানে আমি কানেক্ট করে দিলাম, এটাকে কানেক্ট করে দিলাম এই জায়গায়, আর এটাকে কানেক্ট করে দিলাম হচ্ছে, মানে 4টার জন্য এই 8টার জন্য 2টা নিলাম পিন, এখানে কানেক্ট করে দিলাম, এনাবেল এখানে কানেক্ট করে দিলাম, এনাবেল শেষ। আর এখান থেকে এনাবেল পিন থাকবে, অন্য কালে নেই, আর বুঝতে সুবিধা হবে আপনাদের। এটা হচ্ছে আমাদের এনাবেল পিন, এটা এয়ার এনাবেল পিন, এয়ার এনাবেল পিন, এটা এয়ার এনাবেল পিন। আর এই যে আপনাদের আউটপুটগুলা, এই আউটপুটগুলো জোড়া লাগাইয়া আপনারা দুইটা নিয়ে আসলেন, দুইটাতে এ বি, এ বি দুইটা হয়ে গেল। আমাদের লাগবে হচ্ছে 4টা, আমরা 2টা পেয়ে গেছি, আমাদের আরো 2টা লাগবে। তো আরো 2টা করার জন্য কি করব,
এই যে চারটা এনাবল পিন আছে এই চারটাকে আবার কানেক্ট করতে হবে না, আরও দুইটা 2:2 নিব, 1:2 ডিকোডার, 1:2 দুইটা নিলাম। তো এই যে আউটপুটটা এটা অ্যানাবেল হিসেবে কাজ করবে, এই আউটপুটটা এর অ্যানাবেল হিসেবে কাজ করবে। এবার এই অ্যানাবেলটা আউটপুট এর অ্যানাবেল হিসেবে কাজ করবে, এটা এর অ্যানাবেল হিসেবে কাজ করবে। আর এখান থেকে আমরা পাবো হচ্ছে ইনপুট 3 নাম্বার, এ বি সি তিনটা পাইলাম। আমাদের লাগবে হচ্ছে আর একটা। তো আর একটা পাওয়ার জন্য কি করবো, এই যে এর যে একটা অ্যানাবেল পিন আর এর যে একটা অ্যানাবেল পিন থাকবে, অ্যানাবেল পিন ধীরে ধীরে কমতেছে। প্রথমে ছিল কয়টা, 8টা, তারপরে আসলো 4টা, তারপরে আসলো 2টা। এবার আমরা কি করব বলেন তো, আর একটা আমরা ডিকোডার নেব, অ্যানাবেল পিনে চলে যাবে, অ্যানাবেল পিন চলে যাবে, এখান থেকে একটা অ্যানাবেল পিন থাকবে, এই অ্যানাবেল পিনে আমরা সবসময় 1 দেব, নো প্রবলেম। আমাদের হয়ে গেল হচ্ছে এই একটা আউটপুট এ বি সি ডি। তো চারটা আউটপুট পাইলাম, আমরা ইনপুট পাইলাম, চারটা আউটপুট পাইলাম, এবং সকল ক্ষেত্রে অ্যানাবেল পিন আমাদের এক। এখন শুধু আমি একটা শুধু প্রুফ দেখা দিচ্ছি যাতে আপনাদের ঠিক হয়। তো আমি যখন 0 দেব, এই 0 অ্যানাবেল পিন হাই, এর হাই হয়ে গেল, এটা কিন্তু হাই, বাকিগুলো কিন্তু লো, বাকিগুলো চলবে না। যখন আপনি এখানে 0 দিলেন, তাহলে এখানে 0 পাইলো, তার মানে এটা হাই হয়ে গেল, অ্যানাবেল পিন হাই, অ্যানাবেল পিন এখানে হাই হয়ে গেল। যখন আপনি এখানে 0 দিলেন, তখন এখানে এই 0 পাইলো, মানে এটা হাই হলো, এটা হাই হয়ে গেল, বাকিগুলো কিন্তু অ্যানাবেল পিন 0। যখন আপনি এখানে 0 দিলেন, তখন আপনি এখানে 0 পাবেন। যখন আপনি এখানে 1 দেবেন, তখন আপনি এখানে 1 পাবেন। আবার এখানে 0 0 0 1, তারপরে কি 0 0 1, যখন এখানে 1 দেবেন, আপনি এখানে 1 দেবেন, তার মানে এটা বন্ধ হয়ে যাবে, এটা চালু হবে। আবার এখানে 0 দিলেন, তাহলে আপনি এখান থেকে আউটপুট পাবেন। এইভাবে কাজ করে এই ডিকোডারগুলো। তাহলে আমাদের 4:16 ডিকোডার শেষ। এবার যদি আমরা আসি আমাদের সেকেন্ড টাইপের কোশ্চেনে, যে 3:8 ডিকোডার তৈরি করবো আমরা 2:4 আর 1:2 দ্বারা। এগুলো এখন ইজি, আপনার কাছে ইজি মনে হবে। তাহলে চারটার জন্য আমরা দুইটা নেব, 8টা লাগবে আমাদের, যেহেতু 1টা 2টা 3টা 4টা, 4টা পাইছি। আর 8টা নেব, 1টা 2টা 3টা 4টা, 8টা পাইলাম। আমাদের হচ্ছে ইনপুট 2টা, একটা 2টা একটা 2, ঠিক আছে, একটা এনাবেল পিন, একটা এনাবেল পিন। তাহলে আমাদের লাগবে 8টা আউটপুট, তাহলে 8টা আউটপুট পেয়ে গেছে। আমাদের লাগবে 3টা ইনপুট। 3টে ইনপুটের জন্য কি করব, এই 2টার থেকে আমরা 4টার থেকে আমরা 2টা নিয়ে আসবো, এর বিতে দিয়ে দিলাম, আর এটা এর এতে দিয়ে দিলাম। আমরা এখান থেকে পাবো কি, এর নাম দিলাম এ, এর নাম দিলাম হচ্ছে আমরা বি। তাহলে 2টা পাইলাম, আর আমাদের লাগবে আর 3টা। আরটা কি করতে পারবো, এনাবেল পিনকে কি করতে পারি, এনাবেল পিনকে আমরা এনাবেল পিনকে ইউজ করতে পারি কি করে, আহ যখন আমি এখানে 0 দেব, তখন এখানে চলে যাবে 1, আর যখন আমি এখানে দেব 1 হয়ে যাবে। সেম টু সেম ভাবে আপনি যখন 4:16 করেছেন 3:8 দ্বারা, সেম রকম ভাবে এটাও আপনারা ট্রাই করবেন। তাহলে আমরা এখন করি 1:2 দ্বারা। 1:2 দ্বারা কিভাবে করব, আমার 2টা আউটপুট আছে, আমাদের 8টা লাগবে, তার মানে 4টা লাগবে, 1টা 2টা 3টা, বুঝতে পারতেছেন তো, 4টা, 1টা 2টা 1টা 2টা 1টা, 1:2 1:2 1:2 1:2 1:2। দেখেন তো আপনাদের 8টা আউটপুট পাইছে কিনা। আমার কিন্তু 3:8 মার্কস তৈরি করতেছি, ডিকোডার তৈরি করতেছি। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, এখান থেকে এনাবেল পিন, এখান থেকে একটা এনাবেল পিন, এখান থেকে একটা এনাবেল পিন, এখান থেকে একটা এনাবেল পিন। এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, 3টা আউটপুট লাগবে, ইনপুট লাগবে 3টা। 3টা ইনপুটের ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই সবগুলোকে একটাতে নিয়ে আসতে পারি। দেখছেন কিন্তু সব একই রকম ভাবে, একই রকম ভাবে, সব একই রকম। যদি একটা পারেন, বাকিগুলো কিন্তু ইজি। এখন আমরা কি করব বলেন তো আপনারা, পজ করে একটু ভাবেন আমার সাথে মেলে কিনা। এখন আমরা কি করব, আরো 1:2 দুইটা আর একটা নেব, নিয়ে এই যে 2টা পাবো যে এখান থেকে 1:2 এর জন্য, এর এনাবেল পিন এখানে সংযুক্ত হবে, এর এনাবেল পিন এখানে সংযুক্ত হবে, এর আউটপুটটা এনাবেল পিনে, এর আউটপুটটা এনাবেল পিনে।
এখান থেকে একটা এনাবল পিন আসবে, এখান থেকে একটা এনাবল পিন আসবে। এই জায়গায় থেকে আমরা পেয়ে গেলাম হচ্ছে 2 নাম্বার, এটা হলো এ, এটা হলো বি। আমাদের লাগবে আরেকটা। তো আরেকটা কিভাবে কাজ করতে পারে? আরেকটা করতে পারি হচ্ছে আমরা আরেকটা দিতে পারি, একটু মুছে দেই। আমরা আরেকটা 1:2 নেই, আরেকটা 1:2 নেই। তাহলে এই এনাবেল পিন এখানে দিলাম, এনাবেল পিন এখানে দিলাম, এখান থেকে একটা এনাবেল পিন থাকবে, এনাবেল পিন হচ্ছে হয়ে গেল 1, সবসময় 1 থাকবে। এখান থেকে আমরা একটা সি পেতে পারি, এ বি সি, তা 3টা পেলাম। এখানে কিন্তু এনাবেল পিন আউট ইনপুট হিসেবে কাজ করতেছে না, এনাবেল পিন এনাবেল হিসেবে কাজ করতেছে। আবার ভাবেন না যে ভাইয়া আমাদের আছে তো 3টা, কিন্তু 4টা হয়ে গেল, না, এখানে এনাবেল পিন এনাবেল হিসেবে কাজ করতেছে। মাঝে মাঝে আমরা এনাবেল পিনকে আউটপুট হিসেবে কাজ করাই, এটা আমরা নিজেরা করাই। হয়ে গেল। তাহলে মোটামুটি আমাদের 3:8 ডিকোডার, 2:4 আর 1:2 দিয়ে আমরা পেয়ে গেলাম। এখন আপনাদের একটা সহজ কাজ আমি দেব, মানে আপনারা নিজেরা একটু করার ট্রাই করবেন, বা অথবা পোস্ট করে দেখতে পারেন, পজ করেন, পজ করে এটা নিজেরা ট্রাই করবেন, তারপর দেখবেন আমার হাতে মেলে কিনা, তাহলে আপনাদের প্র্যাকটিসটা হয়ে যাবে। এটা হচ্ছে আমি যদি বানাই, আমাদের লাগবে এখন হচ্ছে 3:8 তো বানালাম, এবার আমার আসে 2:4। 2:4 আমরা তৈরি করবো 1:2 দ্বারা, এটা পারবেন না আপনারা? তাহলে 1:2 দ্বারা আমাদের কটা লাগবে? 2টা লাগবে, একটা, দুইটা, হয়ে গেল। 4টা আউটপুট পেয়ে গেলাম, আমাদের লাগবে হচ্ছে 2টা ইনপুট। এখান থেকে একটা এনাবেল পিন আসবে, এখান থেকে একটা এনাবেল পিন আসবে। আমরা কি করতে পারি, এখানে 2টা মিলে একটা করতে পারি, এ পাইলাম। আর বিটা পাবো কই, আরেকটা পাবো কই থেকে? এই যে এখান থেকে এনাবেল পিন আছে, সংযুক্ত করে দিলাম, আর এখান থেকে একটা 1 দিয়ে দিলাম। এদিকে আমি যদি 0 দেই, এখানে 1 হবে, হয়ে যাবে, তাহলে 0 0 কারণে আমি এখানে 0 পাবো, 0 1 কারণে আমি 1 পাবো। এখানে যখন আপনি 1 দেবেন তখন এটা বন্ধ হয়ে যাবে, এখানে চলে আসবে, এখানে 1 হবে, তাহলে এটা হাই হয়ে গেল। যখন আপনি 0 দেবেন তখন 0 পাবেন, 1 0, 1 1 দিলে আপনি এটা পাবেন। আশা করি যে বুঝতে পেরেছেন। তাহলে আমাদের ফার্স্ট টাইপের কোশ্চিন আমাদের শেষ। আমরা যদি এখানে চলে যাই, এই টাইপের কোশ্চিন আমাদের শেষ। এখন আমরা আসি হচ্ছে আমাদের মূল ফাংশনে। আপনাদের যদি বলে এই টাইপের কোশ্চিন যদি বলে ডিকোডার ইউজ করে করো, তাহলে আপনারা কিভাবে করবেন? আমরা কোশ্চিনে চলে যাই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এটা একটু পরে করি, এটা করি। বলছে ইমপ্লিমেন্ট দ্য ফলোয়িং ফাংশন ইউজিং এ ডিকোডার, রাইট, অ্যান্ড অর গেট অনলি, অর গেট ইউজ করতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের ফাংশনটা দেওয়া আছে হচ্ছে ম্যাক্স টার্মে 0 3 5 6। এখন আপনারা বলেন এখান থেকে আমরা কোনটা, মানে কোন ডিকোডারটা পাবো ইমপ্লিমেন্ট করার জন্য, কোন ডিকোডার পাবো? আমি প্রথমে বলেছিলাম যে আপনাদের ডিকোডার দেওয়া বলা দেওয়াও থাকতে পারে অথবা না দেওয়াও থাকতে পারে। এখান থেকে আমরা দেখতেছি আমাদের সর্বোচ্চ হচ্ছে 6টা, তার মানে আমরা এখান থেকে 3:8 ডিকোডার পাবো। তো আমরা ডিকোডার পেয়ে গেলাম। এখন বলছে আমাদের শুধু কি করছে, অর গেট অনলি, অর গেটটা ইমপ্লিমেন্ট করতে বলছে। তো অর গেটে ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে ঠিক আছে, আমরা কি করব, আগে আমরা ডিকোডারটা আঁকায় নিই। 3:8, একটা, দুইটা, তিনটা, এখান থেকে একটা আউটপুট, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 8টা। এটা হচ্ছে আমাদের 0, D0, এটা হচ্ছে D1, D2, D3, 4, 5, 6, 7। এটা হচ্ছে আমাদের এ, বি, আর হচ্ছে সি। এখন মনে রাখবেন যে অর গেট সবসময় হয় হচ্ছে আমাদের মিন টার্মের ক্ষেত্রে, মিন টার্মের ক্ষেত্রে। এটা কিন্তু ইম্পর্টেন্ট, নোট ডাউন, এরকম ভুল করা যাবে না। বলছে যে মিন টার্মের ক্ষেত্রে সবসময় আমি বললাম যে অর হয়, মিন টার্মের ক্ষেত্রে অর হয়। অর হয় না বলেন তো, যে M0 প্লাস M1 প্লাস M2 প্লাস M3, এগুলো তো আপনারা জানেন।
আর ম্যাক্স টার্মের ক্ষেত্রে হয় হচ্ছে অ্যান্ড M0 ডট M1 ডট M2 ডট M3, এগুলো কিন্তু আপনাদের মিডের আগের পড়া, আপনারা জানেন। তো আমাদের বলছে যে অর গেট অনলি ব্যবহার করতে বলছে, বাট আমাদের ফাংশনটা দিয়ে দেওয়া হয়েছে হচ্ছে ম্যাক্স টার্মে। তাহলে ম্যাক্স টার্ম থেকে আমরা মিন টার্মে কনভার্ট করে কিভাবে করি আপনারা এটা পারার কথা। 0 3 5 6 আছে, এগুলো বাদ দিয়ে যেগুলো আছে সেগুলো আমাদের ম্যাক্স টার্ম। তো আমাদের হবে হচ্ছে 1 2 4 7। তাহলে আমরা ম্যাক্স টার্মে কনভার্ট করলাম, তাহলে 1 1 2 4 7 আসলো। একটা অর গেট নিলেন, দিয়ে দিলেন, অর গেট নিয়ে কনভার্ট করে দিলেন, এটা আপনার পেলেন হচ্ছে এফ। শেষ, অ্যান্সার। ইজি না? একদম কিন্তু ইজি। আমাদের তো মনে রাখতে হবে যে অর গেট কখন হয় আর হচ্ছে অ্যান্ড গেট কখন হয়। যদি আপনাদের বলতো যে ম্যাক্স টার্ম দিয়ে দেওয়া থাকতো, মিন টার্ম দিয়ে দেওয়া থাকতো 0 3 5 6, তাহলে আপনারা কি করতেন? বললো যে অ্যান্ড গেট অনলি, অ্যান্ড গেট, অ্যান্ড গেট অনলি, তখন আপনারা কি করতেন? তখন আপনারা কি করতেন? তখন আপনারা কি করতেন, যেহেতু আমি জানি অ্যান্ড গেট শুধুমাত্র ম্যাক্স টার্মে হয়, কিন্তু আমার ফাংশনটা দেওয়া আছে মিন টার্মে, তাহলে আপনি এখানে ম্যাক্স টার্মে কনভার্ট করেন। ম্যাক্স টার্মে কনভার্ট করলে কি হবে? 1 2 4 আর 7। তখন আপনাকে কি হতে হবে? 1 2 4 7-এ কি হইতো? অ্যান্ড গেট হইতো, অ্যান্ড গেট দিয়ে ফাংশন পাইতেন, এগুলো সবগুলো অ্যান্ড গেটে জোড়া লাগাই দিতেন। একদম ইজি। এখন আমরা আরেকটা কোশ্চেনে চলে যাই। আমরা যদি এই কোশ্চেনটা এখন দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে এই জায়গায় বলা হয়েছে যে ডিজাইনে 4:16 ডিকোডার উইথ এনাবল ইউজিং 1:2 অ্যান্ড 3:8 ডিকোডার অনলি, ইউ ক্যান নট ইউজ এনি গেটস। তার মানে 1:2 দ্বারা আপনাকে 4:16 ডিকোডার তৈরি করতে হবে এনাবল পিন, যা আমি প্রথমেই করে দিয়েছি। আবার 3:8 দ্বারাও আমি প্রথমেই করে দিয়েছি। এগুলো আপনারা সেখান থেকে আশা করে যখন পারবেন। 3:8 দ্বারা 4:16 পারবেন না, কিন্তু প্রথমেই কিন্তু মানে বুঝিয়ে দিয়েছি এবং করিয়েও দিয়েছি। তো আমরা এখানে স্কিপ করি, আমি এগুলো অ্যান্সার প্রথমেই দিয়ে দিয়েছি। এখন আমরা যদি চলে যাই আমাদের একটা ডিফারেন্ট কোশ্চেনে। এই কোশ্চেনে বলেছে যে ইমপ্লিমেন্ট দ্য ফাংশন ইউজিং এ সিঙ্গেল ডিকোডার, রাইট? এটাতে বলছে এটা ইউ মে ইউজ দ্যাট ডিকোডার প্রোভাইডস অ্যাক্টিভ হাই ইনপুট আউটপুট। নো প্রবলেম। আমাদের বলছে F1 আর F2 কি করতে পারেন। আমাদের সর্বোচ্চ সংখ্যা হচ্ছে আমাদের 6, আমরা জানি 8টা, 1 2 3 4 5 6 7 8টা। এখানে ধরেন আপনার দেওয়া আছে হচ্ছে ABC, ABC। এখানে আপনাদের পাবেন হচ্ছে D0 D1 2 3 4 5 6 7। এখান থেকে একটা এনাবল পিন আসবে। এখন আপনারা বলেন যে এই F1 ফাংশনটা কোন ট্রামে আছে? মিন ট্রামে আছে। তার মানে এখানে হবে হচ্ছে অর গেট। মিন ট্রামে থাকলে অর গেট। আর এই ফাংশনটা আছে হচ্ছে আপনার অ্যান্ড গেট, সরি ম্যাক্স টার্ম। আর ম্যাক্স টার্মে হয় হচ্ছে আপনার অ্যান্ড গেট। তো করেন 0 1 3 4, এই 0 1 3 4 অর গেট হবে। এখান থেকে পাবেন হচ্ছে F1, F1 পাবেন। আর মনে করেন যে আপনাকে দিয়ে দিল হচ্ছে 2 5 6, তাহলে যে 2 5 আর হচ্ছে 6। এখান থেকে আপনাকে বলছে অ্যান্ড গেট, এখান থেকে আপনি অ্যান্ড গেট। যেহেতু আপনাকে বলে দেওয়া নাই যে আপনাকে একটা স্পেসিফিক একটা কোনো গেট বলে দেওয়া হয় নাই,
সেহেতু আপনি আপনার ইচ্ছা মতো গেট নিয়ে করতে পারেন। যদি আপনাকে বলতো যে শুধুমাত্র অ্যান্ড গেট করতে, আমি আপনাকে কোশ্চেন করলাম, যদি বললো যে যদি অ্যান্ড গেট দিয়ে করতে, তাহলে আপনি কি করতেন? এই এম এর জন্য তো অ্যান্ড গেট আপনি পাবেনই, তাহলে এই এফ অনের জন্য আপনাকে অ্যান্ড গেট করার জন্য কি করতে হইতো? আপনাকে এটা কিন্তু ম্যাক্স টাইমে কনভার্ট করতে হইতো, রাইট? ম্যাক্স টাইমে কীভাবে কনভার্ট করতেন? এখানে ম্যাক্স টাইমে কীভাবে কনভার্ট করতেন? 0 1 3 4 বাদ দিয়ে যেগুলো, সেগুলো হচ্ছে ম্যাক্স টাইম। সেক্ষেত্রে আপনি অ্যান্ড গেট ইউজ করতে পারতেন। যদি বলতো ওয়ার গেট ইউজ করে, শুধুমাত্র অনলি ওয়ার গেট কোশ্চেন, অনলি ওয়ার গেট দিয়ে, তখন কি করতেন? এই এম এর জন্য তো ওয়ার গেট পাইলেনই, কিন্তু এই ম্যাক্স টাইমের জন্য আপনাকে ওয়ার গেট বের করতে হইতো না। বের করতেন কিভাবে? 1 2 3 7, 1 3 7 হচ্ছে আপনার ম্যাক্স টার্ম, তাহলে 1 3 7 থেকে আপনি একটা ওয়ার গেট নিয়ে F2 বের করুন। আশা করছি যে আপনারা এটা বুঝতে পেরেছেন। এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের একটা রচনামূলক কোশ্চেনে, বর্ণনামূলক, বা এগুলো বলে সিনয়েস, সিনয়েস কোশ্চেন। আপনাকে একটা সিনারিও দিয়ে দেওয়া হবে, সেই সিনারিও দিয়ে আপনাকে কোশ্চেন সলভ করতে হবে। সিনারিও অত সহজ দেবে না। আচ্ছা, আমরা এর আগে একটা কাজটা করে নেই, সেটা হচ্ছে আপনাদের এরকম একটা ফাংশন দিয়ে দিয়ে দিলে তো আপনি ইজিলি এটা করতে পারতেছেন, নো প্রবলেম। যদি আপনাকে বলতো যে এখানে এই কোশ্চেনটাই যদি বলতো, কিন্তু ফাংশনটা যদি এভাবে চেঞ্জ করে দিত, এইভাবে চেঞ্জ করে দিত, আমাদের সময় চেঞ্জ করে দিয়ে আসছিল, আমরা প্র্যাকটিস করে দিয়েছিলাম এরকম ভাবে, একটু আমাদের ঘুরে দিছিল, বলো আপনাদের ফাংশন হচ্ছে f1 ইকুয়াল টু abc প্লাস ab b বার প্লাস ac b a বার e, এটা একটা ফাংশন দিল, বললো যে এখানে আপনি ডিকোডারে অ্যাপ্লাই করো, ডিকোডারে অ্যাপ্লাই। তাহলে আপনারা এটা কিভাবে করবেন? দেখেন, এটা যেহেতু আমাদের কি দেওয়া আছে, ম্যাক্স টার্মে মিন টার্মে দেওয়া আছে, তো এটা আমি এইভাবে করার ট্রাই করি। এ হচ্ছে আমাদের এখানে যেহেতু ম্যাক্স টার্ম, ধরো 1, a1 b1 c1, এখানে a1 b হচ্ছে 1 c হচ্ছে 0, এখানে a হচ্ছে 0 b হচ্ছে 1 c হচ্ছে 1। আমরা এটা মিডের মিডের পড়া, মিডের আগের পড়া, এটা আমাদের পারার কথা। রাইট, যত ম্যাক্স টার্মে মিন টার্মে দেওয়া আছে, তাহলে সবগুলো 1, যেগুলো বার সেগুলো হচ্ছে আমাদের 0। তাহলে বলেন তো এই 1 1 1 এটা কার? 7 এর না? রাইট। এই 1 1 0 এটা কার? 6 এর। এটা 3 এর। তাহলে আপনার ফাংশনটা কি আসবে? m7 3 6 7, এই যে তৈরি করলেন। এখন পারবেন না? ডিকোডার নেবেন, 1 2 3 1 2 3 4, মানে 8টা নেবেন, নেওয়ার পরে 3 3 6 আর হচ্ছে 7-এ যায় ওয়ার গেট মারাই দিবেন, শেষ আপনার এফ ফাংশন শেষ। যে চারটার ক্ষেত্রে আসলো এ বি সি ডি, এ বি সি ডি বার, এ বি সি ডি, এরকম আসতো, তাহলে বের করতেন 1 1, এটা তো 1ই, এটা 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 0 0 0 1 1। বলেন তো এটা কোনটার হবে? এটা হচ্ছে আমাদের 15-এর, এটা হবে হচ্ছে আমাদের 8 9 10 11 12 13, 13-এর, এটা হবে হচ্ছে আমাদের 4 5 6 7 7। তাহলে আপনারা কি 4:16 ডিগ্রি রাখতেন? 1টা 2টা 3টা 4টা 14, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 13টা নিতেন। তারপরে 3 থেকে যাই, 15 এর থেকে যাইতো, তারপরে হচ্ছে 13 এর থেকে যাইতো মেবি, আর 7 এর থেকে যাইতো। যার পরে কি করতেন? এটা পরে গেট মারাইয়া দিতেন, শেষ। এই যদি এই ফাংশন ওয়াইজ কোশ্চেন আসে, এবার আপনাদের যদি বলে ক্যানোনিক্যাল, যদি নন ক্যানোনিক্যাল থাকে তাহলে ক্যানোনিক্যালে কনভার্ট করতে হবে, আর ক্যানোনিক্যাল নন ক্যানোনিক্যাল কীভাবে কনভার্ট করতে হয় এগুলো আপনারা পারার কথা। যদি আমাদের এভাবে বলতো এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি বার প্লাস সি ইন্টু এ বার প্লাস বি প্লাস বি বার প্লাস সি, এটা অ্যাপ্লাই করতে বললো, এবং বললো যে অনলি অর গেট। আমি কিন্তু যত ধরনের কোশ্চিন আসার পসিবল আছে আমি কিন্তু
দেখিয়ে দিচ্ছি। এরপর আর 2টা কোয়েশ্চেন সলভ করে আমাদের সেশন আজকের মতো শেষ করে দেবো। তো এখানে বলেছে এই ফাংশনকে আপনাকে শুধু অর গেট দিয়ে ডিকোডারে অ্যাপ্লাই করতে। ডিকোডার বলেন এখান থেকে আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন, আপনাদের মাথায় কি আসে একটু ভাবেন যে আমার মাথায় কি আসতেছে, আমি এখান থেকে কিভাবে ডিকোডারে অ্যাপ্লাই করতে পারবো শুধুমাত্র অর গেট দিয়ে। যদি আপনারা পারেন তাহলে তো বেস্ট। তাহলে এখান থেকে আমরা করার ট্রাই করি। আমরা কি করব, প্রথমে আগে দেখি যে এই ফাংশনটা কোথায় দেওয়া আছে। যেহেতু দেওয়া আছে হচ্ছে আমাদের ম্যাক্স টার্মে, সেহেতু এই টার্মগুলো 0 আর বারের হলে 1। এ হচ্ছে এখানে 0, বি হচ্ছে 0, সি হচ্ছে 0, যেহেতু ম্যাক্স টার্মে দেওয়া আছে। এখানে এ হচ্ছে 0, বি হচ্ছে এখানে 1, তো ম্যাক্স টার্মে দেওয়া আছে। সি হচ্ছে 0, এটা হচ্ছে আমাদের 0, সরি 1, এটা হচ্ছে আমাদের 1, এটা হচ্ছে আমাদের 0, রাইট। যেহেতু আমাদের ম্যাক্স টার্মে দেওয়া আছে সেহেতু আমরা যেগুলোর উপর বার নাই সেগুলো হয়ে যাবে 0, আর যেগুলোর উপর বার আছে সেগুলো হয়ে যাবে 1, আর মিন টার্মে আর উল্টাটা। তো 0 0 0 এটা হচ্ছে আমাদের 0, 0 1 0 এটা হচ্ছে আমাদের 2, আর 1 1 0 এটা হচ্ছে আমাদের 5। তাহলে আমাদের এটা কোন টার্মে আসবে, ম্যাক্স টার্মে আসবে 0 2 5। তো আমাদের বলছে শুধুমাত্র অর গেট দিয়ে ইউজ করতে। যদি বলতে অ্যান্ড গেট তাহলে আমরা ডাইরেক্ট এখান থেকে শুধু কি করতাম, 3টা নিতাম, 8টা নিতাম, 2 এখান থেকে 2, এখান থেকে যদি 5, আর এখান থেকে যেতে 0, আমরা অ্যান্ড গেট মারাইয়া দিতাম, অ্যান্ড গেট দিয়ে দিতাম, তাহলে আমাদের কিন্তু হয়ে যাইত। এখন যদি আমাদের বলতে শুধুমাত্র অর গেট তাহলে আমরা কি করতে হবে, আমাদের কিন্তু করতে হবে ম্যাক্স টার্মে নিয়ে যেতে হবে। তাহলে 0 2 5, তাহলে ম্যাক্স টার্ম কি হয়ে যাবে 1 3 4 6 7। তাহলে আপনার এখান থেকে আপনি অর গেট কিভাবে করে আশা করি যে এতক্ষণ বোঝার পরে এটা পারার কথা। এই সকল ধরনের কোশ্চিন আপনাদের আসার সম্ভাবনা আছে, এখান এর বাইরে আসার সম্ভাবনা নাই। আর আসতে পারে ক্যানোনিক্যাল আর নন ক্যানোনিক্যাল। তাহলে যদি আমি বলে দিই যদি নন ক্যানোনিক্যাল থাকে তাহলে ওকে ক্যানোনিক্যালে কিভাবে কনভার্ট করতে হয় এটা আপনাদের পারার কথা। ক্যানোনিক্যালে করার পর আপনারা এই যে আমি যেভাবে করে দিলাম এইভাবে আপনারা ধরে ধরে 1 0 0 করার ট্রাই করবেন, আশা করি যে কোনো প্রবলেম হবে না। এখন আমরা চলে যাই আমাদের এই কোশ্চেনে। এই কোশ্চেনে কি বলছে আপনাদের, সাপোজ এ ডিজাইনিং অ্যাক্সেস কন্ট্রোল সিস্টেম দ্য সিস্টেম থ্রি সিকিউরিটি গার্ড ফ্যাসিলিটি হ্যাভ এ 3-bit ইউনিক আইডেন্টিফাই। ওকে 3-bit আমাদের আমাদের শুধু কি পয়েন্ট ব্যবহার করতে হবে, কি পয়েন্ট অত পড়ার দরকার নাই, আমাদের তো সময় নাই, শুধু কি পয়েন্ট আপনারা পড়বেন 3-bit। ওকে কি পয়েন্ট, এবং তিনটা দেওয়া আছে, কি কি দেওয়া আছে 0 1 0 1 1 0 0 0 0। এখান থেকে আমরা পাই হচ্ছে 0 1 0 হচ্ছে কার 2 এর, 1 1 0 হচ্ছে আমাদের 5 এর, 0 0 হচ্ছে আমাদের 0। ঠিক আছে আমরা পেয়ে গেলাম। এবং বলছে যে অ্যাক্সেস কন্ট্রোল ইজ এনেবল, এইটুকু দরকার নেই এগুলো। ফ্যাসিলিটিস দ্য কন্ট্রোল অন টু বি এবল টু গিভ দেম অ্যাক্সেস ডিজাইন এ কমিশনাল সার্কিট। ওকে অ্যাক্টিভ লো এনেবল, হ্যাঁ অ্যাক্টিভ লো, তাহলে আমাদের 0 এনেবল পিন হয়ে যাবে আমাদের অ্যাক্টিভ লোকে 0। ইনভার্টেড আউটপুট, ওকে নো প্রবলেম, অনলি টু অথরাইজ ইন্ডিভিজুয়াল ইউজিং ডিকোডার। ওদের বলছে কি ডিকোডার, ডিকোডার অ্যান্ড ন্যান্ড গেট, এবং আমাদের ন্যান্ড গেট। এতক্ষণ আমরা পড়লাম হচ্ছে ওয়ার গেট অ্যান্ড গেট, এখন আমরা পড়বো হচ্ছে ন্যান্ড গেট। ন্যান্ড গেটের আমাদের হচ্ছে ডিকোডারের শর্ত হচ্ছে কি, আমাদের ডিকোডারটা ডাইরেক্ট এই নন ন্যান্ড গেটে থাকবে। ন্যান্ড গেট আমাদের ন্যান্ড গেট, ন্যান্ড গেট, এই আমাদের ন্যান্ড গেট ডিকোডার হয়ে গেল, ন্যান্ড গেট ডিকোডার হয়ে গেল। এখন বলছে যে ইউজিং ডিকোডার, ওকে তাহলে আমাদের কি বলছে পোস্টে কি বলছে ট্রুথ টেবিল দেখাতে হবে আর হচ্ছে লজিক ডায়াগ্রাম দেখাতে হবে। তাহলে আমি ট্রুথ টেবিলটা দেখাই আগে। ট্রুথ টেবিল আমি কি বলছিলাম, যদি আপনাদের এনাবল হাই বলে লো বলে তাহলে কি হবে বলেন, হাই বলে তো 1 হবে আর লো বললে 0 হবে, রাইট। আমরা সবটার জন্য আঁকাবো না, আমাদের তো তিনটা বলছে তো তিনটার জন্য শুধু আঁকাবো। যদি এ বি সি রেখি জায়গায়, এখানে যদি আমরা D1 D0 D1
D2, D3, 4, D5, D6, D7 যদি আমি আঁকি এই জায়গায়, তাহলে এখানে দেখতেছি আমার কি আসতেছে, আমরা 3টা জন্য শুধু নিব, 0 0 0 কারণে নেব, আমাদের যেগুলো দেওয়া আছে সেগুলো নেব, আমরা যেগুলো দেওয়া নাই সেগুলো আমরা নিব কেন? 1 1 0 0 1 0 0 1 0 আর হচ্ছে 1 1 0 1 1 0, এটা হচ্ছে আমাদের 0, এটা হচ্ছে আমাদের 2, এটা হচ্ছে আমাদের 5। তো 0 কারণে হয়তো আমাদের 0 0 হয়ে যাবে, অ্যাক্টিভ লিখবেন, অ্যাক্টিভ লো, বাকিগুলো 1। এখানে 2 এর ক্ষেত্রে শুধু 2, এই 2টা কি হবে, 1 0 হবে, আর বাকিগুলো 1। আর যদি আমাদের হাই বলতো তাহলে কিন্তু এর উল্টাটা হয়ে যাইতো, 5 5 এর কারণে যে এই 5টা শুধুমাত্র 0 হবে, আর বাকিগুলো 1। শেষ, আমাদের ট্রুথ টেবিল আঁকানো শেষ। এবার আমাদের আঁকতে হবে হচ্ছে সার্কিট ব্লক ডায়াগ্রাম। আমরা 3:2 ন্যান্ড গেট ইউজ করবো, রাইট? আমাকে বলেন তো ন্যান্ড গেট কি, বলেন তো? ন্যান্ড গেট হচ্ছে অ্যান্ড এর উল্টো, অ্যান্ড এর উল্টো, উল্টো। আমরা ফাংশনটা পাইছি কিসের, বলেন তো? ফাংশনটা পাইছি হচ্ছে 0 1 0 2 2 5 0, রাইট? 2 5 0। তো আমরা কি করতে পারি, 1 2 3 ফাংশন দেওয়া আছে, ন্যান্ড গেট ইউজ করলাম। ন্যান্ড গেট কিন্তু এখানে নট গেট হিসাবে কাজ করবে, ন্যান্ড গেট দিয়ে দিলাম, ন্যান্ড গেট। তাহলে আমরা ফাংশনটা পাইছি হচ্ছে, এটা যদি 0 1 4 5 6 7, তাহলে আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে 2 5 0। আমাদের ইউজিং করতে বলতে শুধুমাত্র ন্যান্ড গেট, তাই ন্যান্ড গেট ইউজ করেন। ন্যান্ড গেট কি, এই যে অরের উল্টো ন্যান্ড গেট, আমরা পাবো হচ্ছে এফ, কই যাবে 2 5 0, এই যে 2 5 5 2 5 আর হচ্ছে আমাদের 0, সরি 0, অ্যান্সার। বা ন্যান্ড গেটটা ইউজ করে আমরা একটা ব্লক ডায়াগ্রাম আঁকালাম। ন্যান্ড গেট দিবেন এই জায়গায়, ন্যান্ড গেট দিয়ে ইউজ করবেন। আপনাদের বলছে হচ্ছে শুধুমাত্র ন্যান্ড গেট ইউজ করতে, শুধুমাত্র আপনার ন্যান্ড গেট ইউজ করে দিলেন, ন্যান্ড গেট ইউজ করে এই ফাংশন থেকে বের করে দিয়ে দিলেন, এটা হচ্ছে আপনার অ্যান্সার। এখানে বুঝতে পেরেছেন? 250, 250 পাইছি, 250 থেকে আমরা কি বের করলাম, ট্রুথ টেবিল বের করলাম। ট্রুথ টেবিল বের করতে বলছে, ট্রুথ টেবিল বের করছে, আমরা বলছে লজিক সার্কিট ডায়াগ্রাম, ঠিক আছে। সার্কিট ডায়াগ্রাম আমরা ন্যান্ড গেট বলছে, ন্যান্ড গেটের জন্য আমরা কি করব, এখানে 0 ন্যান্ড গেটের জন্য আমরা নট করে ডায়াগ্রাম আঁকালাম, এটা হচ্ছে ABC। আমাদের 3:8 ডিকোডার আঁকানো শেষ। এখন বলছে যে আপনাকে শুধুমাত্র ন্যান্ড গেট ইউজ করে এই 250 ইমপ্লিমেন্ট করতে হবে। তাহলে 250 থেকে আমরা ইনপুট টানলাম আর ন্যান্ড গেট দিয়ে ফাংশনটা ইমপ্লিমেন্ট করলাম। এখন আমরা চলে যাই হচ্ছে আমাদের আর কিছু কোশ্চেন দেখে আছে কিনা। এই যে এই কোশ্চেনটা দেখি, এখানে বলেছে হচ্ছে 3 বিটস, ওকে 3 বিটস কি পয়েন্ট, নো প্রবলেম। এবং বলছে যে অ্যাস ইনপুট, ঠিক আছে, অ্যাস ইনপুট ABC আসবে, এবং বলছে 2 বিটস নাম্বার XY, আচ্ছা XY আমাদের আউটপুট আসবে, নো প্রবলেম। বলছে ইফ দ্য টোটাল নাম্বার অফ অনস, এখানে যদি কয়টা 0, যে 3 বিট 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 1 0 1 1 0 1 1 0 1 1 1, এগুলো হচ্ছে আমাদের, যদি বলি এটা হচ্ছে 0 কারণে এটা 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা 4, এটা 5, এটা হচ্ছে আমাদের 6, এটা হচ্ছে আমাদের 7, ঠিক আছে। ইনপুট নিলাম হচ্ছে ABCর জন্য, ঠিক আছে। আর বলছে 2 বিটস নাম্বার অফ XY আউটপুট, ওকে আউটপুটও জেনারেট করলাম, নো প্রবলেম। এখন আমাদের বলছে যে ইফ দ্য টোটাল নাম্বার অফ অনস ইন দ্য ইনপুট,
মানে এই ইনপুটে যদি টোটাল নাম্বার অফ ওয়ান যদি কি হয়, ইভেন হয়, ওয়ান যদি ইভেন হয় মানে জোড় হয়, যদি জোড় হয় তাহলে এক্স হবে জিরো। ওয়ান যদি জোড় হয় এক্স হবে জিরো, এলস এক্স উইল বি ওয়ান। আর না হলে এক্স হবে হচ্ছে ওয়ান। তারপরে বলছে ইফ দ্য ডেসিমেল ইকুইভ্যালেন্ট অফ দ্য ইনপুট, এই ইনপুটের ডেসিমেল যে নাম্বার, এই নাম্বারগুলো যদি ওয়াড হয় তাহলে ওয়াই উইল বি জিরো। ডেসিমেল যদি ডেসিমেল যদি ডেসিমেল যদি কি হয়, বেজোড় হয়, ডেসিমেল যদি বেজোড় হয় তাহলে ওয়াই হবে জিরো। না হলে মানে জোড় হলে ওয়াই হবে হচ্ছে ওয়ান। এটা আমাদের কি পয়েন্ট। তারপরে বলছে যে ইমপ্লিমেন্ট দ্য সার্কিট ডায়াগ্রাম ওয়ার গেট অনলি। এটা ইজি আছে, আগে আমরা শর্ত অনুযায়ী এগুলো প্রবলেমগুলো সলভ করি। তো প্রথমে ক্ষেত্রে বলছে যে এক্স এর ক্ষেত্রে আগে আসি। আচ্ছা, এখানে ওয়ান কয়টা বলেন তো? এক্স এর ক্ষেত্রে তো আমাদের ওয়ান, এক্স এর ক্ষেত্রে হচ্ছে ওয়ান দেখবো, আর হচ্ছে ওয়াই এর ক্ষেত্রে আমরা ডেসিমেল ভ্যালু দেখবো। ওয়াই এর ক্ষেত্রে আমরা ডেসিমেল ভ্যালু দেখবো। আচ্ছা, তো আমি দেখতেছি যে এক্স এর ক্ষেত্রে ওয়ান, এই ইনপুটে ওয়ান, ওয়ান কয়টা? জিরোটা, রাইট? ওয়ান কয়টা? জিরোটা। তাহলে জিরো কি জোড় না বিজোড় বলেন তো? জিরো জোড় না বিজোড়? অবশ্যই জিরো জোড়। তার মানে যদি ওয়ানের সংখ্যা জোড় হয়, ওয়ানের সংখ্যা যদি জোড় হয় তাহলে এক্স হয়ে যাবে জিরো, এক্স হয়ে গেল জিরো। ওয়ানের সংখ্যা জোড় হলে এক্স জিরো না? এখানে ওয়ান কয়টা? ওয়ান তো একটাও নাই। ওয়ান একটাও না মানে কি ওয়ানের সংখ্যা জিরো, আর জিরো হচ্ছে জোড়। তার মানে এখানে জোড় হলে পরে কি হয়, এক্স হচ্ছে জিরো। ওয়াই এর ক্ষেত্রে আসি। ডেসিমেল ভ্যালু কি জোড় না বিজোড়? ডেসিমেল ভ্যালু হচ্ছে জোড়, জোড় হলে ওয়ান, ওয়াই হয়ে যাবে ওয়ান। এখানে আসি, এখানে ওয়ানের সংখ্যা বিজোড়, বেজোড় হলে এক্স ওয়ান, আমাদের সুবিধা হবে। বেজোড় হলে ওয়ান, বেজোড় হলে হয়ে যাবে ওয়ান। ওয়াই ক্ষেত্রে আসি, এটা কি বেজোড়, বেজোড় হলে কি হবে জিরো। এখানে কি বিজোড়, ওয়ানের সংখ্যা কয়টি? একটি, একটা হচ্ছে বিজোড়, বিজোড় হলে হচ্ছে ওয়ান। ওয়াই ক্ষেত্রে আছে, ওয়াই হচ্ছে টু, টু হচ্ছে জোর, জোর, জোর হলে ওয়াই হয়ে যাবে জিরো। থ্রি, থ্রির ক্ষেত্রে আসি। থ্রি হচ্ছে বিজোড়, বিজোড় হলে ওয়াই জিরো, সরি, জোর হলে ওয়াই হচ্ছে ওয়ান হয়ে যাবে। থ্রি হচ্ছে বিজোড়, বিজোড়ের ক্ষেত্রে ওয়াই হচ্ছে আমাদের বেজোড় হলে জিরো, বেজোড় হলে জিরো, জোর হলে ওয়ান, বেজোড় হলে জিরো, জোর হলে ওয়ান, বেজোড় হলে জিরো। ওয়াই শেষ, আমরা এখানে এক্স দেখবো। এক্স এর সংখ্যা এখানে জোর, জোর হলে এক্স জিরো। ওয়ানের সংখ্যা এখানে হচ্ছে একটি, একটা হচ্ছে বিজোড়, বিজোড় হচ্ছে ওয়ান। এখানে ওয়ানের সংখ্যা হচ্ছে আমাদের দুইটি, দুইটি হচ্ছে জোর, জোর হলে এক্স জিরো। এখানে ওয়ানের সংখ্যা হচ্ছে একটি নাকি দুইটি, ওয়ান ওয়ান জিরো। এক্স এখানে ওয়ানের সংখ্যা দুইটি, আর দুইটা হচ্ছে জোর, জোর হচ্ছে এক্স জিরো। এখানে ওয়ানের সংখ্যা তিনটি, তিনটি হচ্ছে বিজোড়, বিজোড় হলে এক্স হচ্ছে ওয়ান। এখানে আপনারা একটা এক্স এর মান পাবেন, এক্স এর একটা ফাংশন পাবেন, আর ওয়াই এর একটা ফাংশন পাবেন। এক্স এর ফাংশন কি হবে বলেন তো? এক্স এর ফাংশন হবে হচ্ছে ওয়ান, এই যে ওয়ান, টু, আমি একটু সবুজ কালে নেই তাহলে
এক্স এ কি হবে, এই ওয়ান 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 আর হচ্ছে এই ওয়ান, এর কথা আছে ওয়ানে আছে, তাহলে এম ওয়ান যোগ, এটা কোথায় আছে, টু এ আছে, এম টু যোগ, এটা কোথায় আছে, ফোর এ আছে। অর্থাৎ আপনি ডাইরেক্ট লিখতে পারেন অত কষ্ট না করে, মিন টার্ম ওয়ান টু ফোর সেভেন, ওয়ান টু ফোর সেভেন। আর ওয়াই এর কই কই হবে, ওয়াই হবে হচ্ছে জিরো টু, জিরো টু ফোর, জিরো টু ফোর আর হচ্ছে সিক্স। শেষ, ফাংশন বের করলেন, এবার আপনি ইমপ্লিমেন্ট করেন। পারবেন না এই এক্স আর ওয়াই ফাংশন ইমপ্লিমেন্ট করতে, এগুলো পারার কথা। পজ করেন, নিজে আঁকান, তারপর আমাদের সাথে মিলান। আমাদের বলছে অর্গেট, অর্গেট যেহেতু বলছে আমাদের ভালো, আমাদের ম্যাক্স টাইমে দেওয়া আছে, তাহলে আমরা কী করবো, 3:8 একটা ডিকোডার নেব, একটা দুইটা তিনটা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, 0 1 2 3 4 5 6 7 নিয়ে নিলাম। তাহলে এক্স ফাংশনটা কই থেকে আসবে, 1 2 4 7, 1 2 4 আর হচ্ছে 7 যাবে একটা অর্গেট, এটা পাবো আমরা এক্স। আর এফটা কয়টা কই থেকে আসবে, 0 2 4 6। তাহলে আমি যদি এখানে লিখি 0 2, এখান থেকে যাবে 2 4, এই যে এখান থেকে 4 4 6, 6তে আমরা এখান থেকে নিয়ে যাই, নিয়ে গেলাম, একটা ওয়ার গেট দিয়ে দিলাম, এটা হচ্ছে আমাদের ওয়াই। শেষ অ্যান্সার। একটা এনাবেল পিন দিয়ে দিন, এটা হচ্ছে এ। ইজি এসে ডিকোডারের কোশ্চেনগুলো সবসময় ইজি হয়। এখান থেকে আমরা যা যা বুঝলাম, মোটামুটি এই টাইপের কোশ্চেনই আসবে, এটা আপনাকে বুঝে করতে হবে। তাহলে আমরা এখান থেকে যেগুলো টাইপের কোশ্চেন আসা যায়, আমি সকল কিন্তু কোশ্চেন প্রথমে বুঝিয়ে দিয়েছি যে এই টাইপের কোশ্চেনগুলো ডিকোডার অথবা আপনাদের এখানে একটা কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে বললাম সিনারিও বেস, সিনারিও বেস আসতে পারে কোশ্চেনগুলো, সেই সিনারিও অনুযায়ী আপনাকে ওই যে আমি দুটো করে দিলাম এক্স ওয়াই বের করতে হবে, অথবা 0 0 1 1 0 1 এগুলো আপনাকে বলতে পারবে, বা ন্যান গেট ইউজ করে করতে বলতে পারে। এই কোশ্চেনগুলো আপনাদের আসবে মোটামুটি যে পারার কথা, আপনাদের যে কোনো কোশ্চেন আসলে পারে পারার কথা। আর কোনো যদি প্রবলেম হয় এরপরেও, তাহলে তো আমি আমার ইমেল আইডি এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি, আপনারা যে কোনো সময় এনি টাইম যদি না বোঝেন আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা ইমেল করতে পারেন, আমি কিন্তু আপনাদের রিপ্লাই দেওয়ার ট্রাই করবো এবং করিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি প্র্যাকটিস করেন। কোনো প্রবলেম হলে আমাকে ইমেল করতে, হোয়াটসঅ্যাপ করতে পারেন, নো প্রবলেম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।